আজকে সোনালী মুরগি নিচ্ছে 350 টাকা কেজি। সবাই অনেক টাকা দরকার, সবাই সিন্ডিকেট করে। ভালো লোক দরকার না, শাসক করা লোক দরকার। জুতার বাড়ি পিঠা লাঠির পিঠা এটা যদি কেউ করতে পারে তাহলে সেই মুরগির দাম তো শুক্রবার দিন হইলেই দাম একটু বাড়ে। আজকে সোনালী মুরগি নিচ্ছে 350 টাকা কেজি, আর দেশি মুরগি নিচ্ছে 520 টাকা কেজি। শুক্রবার হইলে মুরগির দাম বাড়ে। আমি এর আগে 21 দিন আগে নিছি, তখন দেশি মুরগি নিছি 500 করে, সোনালী মুরগি আগের দিন নেইনি। আজকে এই যে 20 টাকা কেজিতে বেশি নিল। তারপরেও মুরগির বিভিন্ন কোয়ালিটি আছে, এরা আমাদেরকে মাঝে মধ্যে ভালো কোয়ালিটির মুরগি দেয় না। ভালো কোয়ালিটির মুরগি এরা বেশি দামে বিক্রি করে। এদের সব জিনিসের মধ্যে একাধিক কোয়ালিটি আছে, একসাথে সব মিক্সড করে রাখে, আমরা বুঝতে পারি না। আমরা যারা সরকারি চাকরি করি, আমরা খুবই অসহায় অবস্থার মধ্যে আছি। সেই 2015-16 সালে আমাদের বেতন বাড়ছে, প্রতি 5 বছর পর পর এই বেতন স্কেল চেঞ্জ হওয়ার কথা। আজকে 9 বছর হয়ে যাচ্ছে, বেতন স্কেল চেঞ্জ হয় না। আমাদের বেতন স্কেল চেঞ্জ হওয়া খুবই দরকার। আমরা কিছু বলতেও পারতেছি না, আবার সহ্যও করতে পারছি না, কষ্ট করতে হচ্ছে আমাদেরকে। গরুর মাংসের দাম অলমোস্ট সেম আছে, 750 টাকা কেজি নিচ্ছে। আর খাসির মাংস বিভিন্ন দামের আছে, 1000 টাকাও আছে, 1200 টাকাও আছে। আপনি যেটা নেন, 1000 টাকারটা ওটা খাসি না, আর 1200 টাকারটা ওরা বলছে খাসি, হয়তো বা খাসি, যেহেতু 200 টাকা কেজিতে বেশি নিচ্ছে। বিষয় হচ্ছে কি, একটা নতুন গভর্নমেন্ট যখন আসে, এই গভর্নমেন্টের আগে এরা অন্য পেশায় নিয়োজিত ছিল, হঠাৎ করে এসে এই সব জিনিস নিয়ন্ত্রণ করা কঠিন। তবে সমস্যা তো মানুষের মধ্যে, আমাদের মধ্যে। আমরা যারা এই যে আছি, সবাই অনেক টাকা দরকার, সবাই সিন্ডিকেট করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে। গভর্নমেন্টের একার পক্ষে আসলে এত কিছু সম্ভব, চেঞ্জ করা কঠিন। আমাদের নৈতিকতা ঠিক না হইলে এটা কোনোদিনই হবে না। প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নৈতিকতার মধ্যে একটা কি বলবো, ডিফেক্টিভ মানসিকতা। এই কারণে যে যেই পেশায় আছে, সে সেই পেশা থেকে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করার চেষ্টা করে। কেজি কিনলাম 300 টাকা করে সোনালী মুরগি, এটাই তো পাইলাম, এটা অনুসারে কিনলাম আর কি। কারণ আর বাড়তি করে যায় না। অনেকে 350 টাকা চায়, 340 টাকা চায়, 320 টাকা চায়। মানে যার কাছ থেকে যা নিয়ে পারে সেইটা ব্যবহার ওরা করে দোকানদাররা। ওরা সবসময় লাভের আশাটাই খোঁজে বেশি করে। হ্যাঁ, যেটা হলো পাবলিকের যে নির্দিষ্টভাবে দেবে সেটা দেয় না কেউ, কোনো দোকানদার দেয় না, কোনো সবজিওয়ালাও দেয় না। এইভাবেই মার্কেট চলতেছে। হ্যাঁ, বুঝলেন। তা আমরা আর কি করবো, আমরা তো ওদের কাছে জিম্মি, সুতরাং আমাদের ওদের কাছ থেকে কিনতে হবে। এটা নিয়ে কোনো প্রতিবাদও করা যাবে না। কারণ এই বাহিনী সরকার যেটা আছে, তারা অত ভূক্ষেপও করে না, দেখছি তো, বললে কোনো লাভ নেই। এই হলো ব্যাপার। এইভাবেই চলতেছে দুনিয়া, আমাদের এইভাবেই চলতে হবে, বুঝলেন। এই জন্য আমাদের দেশে মানে ভালো লোক দরকার না, শাসক করা লোক দরকার। জুতার বাড়ি পিঠা লাঠির পিঠা এটা যদি কেউ করতে পারে তাহলে সেই সরকার টেকবে, নতুবা কোনো সরকারই টেকতে পারবে না এখানে। আগে তো আমি একটু কমেই কিনছিলাম, হ্যাঁ, এখন তো দেখি যে একটু বাড়তি মনে হয় আর কি। এইভাবেই চলতেছে।